ছোটোবেলার থেকে শুনে আসছি প্রেম করা নাকি পাপ করা। তারপরে জাতের ছেলে যদি না হয়, যে জাতিরই হোক না কেন, তার ছেলে হোক বা মেয়ে হোক, সেই জাতির সঙ্গে যদি প্রেম না করে তাহলে তো সেটা মানাই যাবে না। আগে প্রেম করা মানে বাবা মার অসম্মান করা, পরিবারের অসম্মান করা, তাই প্রেম করা যাবে না। তা এরকমভাবে অনেক ছেলে মেয়ের প্রেমে ব্যাঘাত ঘটেছে, বা অনেক ছেলে মেয়ে তাদের আশা পূর্ণ হয়নি বলে তারা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, কেননা তারা কাছের মানুষকে কাছে পায়নি, ভালোবাসার মানুষকে তারা আপন করে নিতে পারেনি, শুধুমাত্র পরিবারের কথা ভেবে। সবসময় প্রেম কি জাত দেখে হয়, দেখতে সুন্দর দেখে হয়? কোনো কিছুই তো তা হয় না, তাই না? তা জাত দেখেও যেমন প্রেম হয় না, দেখাশোনা দিয়েও প্রেম হয় না, গরিব বড়লোক দিয়েও প্রেম হয় না। প্রেম যখন হয়ে যায়, তারপরে যখন সবাই জেনে যায় যে হ্যাঁ, প্রেম করলে তার বাবা মা মেনে নেবে না, বা তাদের জাতের না, হয়তো ছেলে বা মেয়ে দেখতে ভালো না, বাবা মা মেনে নেবে না, বা পরিবারের লোক মেনে নেবে না, সেই সব ভেবে কখনো কেউ প্রেম করতে পারে না। আগেকার প্রেম মানেই তো এটাই ছিল, প্রেম করা চলবে না। আর যদি কেউ বা ভুলবশত প্রেম করে ফেলেছে, তাদের হয়তো সেটা পরিণয় হয়নি, সেই জিনিসটা হয়তো, যদিও বা কেউ কেউ পরিণয় করেছে যে তাদের প্রেমটাকে তারা সাফল্যে নিয়ে গেছে, কিন্তু হয়তো পরিবারের সঙ্গে তাদের বিচ্ছেদ হয়ে গেছে, কেননা পরিবার তাদেরকে মেনে নেয়নি। সেই ছেলে বলো আর মেয়ে বলো, তাদেরকে মেনে নেয়নি বা মেনে নিতে বাধ্য হয়নি। বাবা মার হয়তো এক এক সময় ইচ্ছে থাকলেও পরিবারের সম্মানের কথা ভেবে তারা হয়তো মেনে নিতে পারেনি। কিন্তু এখন দেখো কত সুখ মেয়েদের বা ছেলেদের, যাই বলো, যে যেমনই প্রেম করুক না কেন, যেমন ছেলেকেই ভালোবাসুক আর মেয়েরা যেমন ছেলেকেই ভালোবাসুক, আর ছেলেরা যেমন মেয়েকেই ভালোবাসুক, তারা কিন্তু ঠিক পরিণয় পেয়ে যায়, তাদের আশা পূর্ণ হয়। বাবা মারা ভাবে আমি যদি আমার ছেলেকে এর সঙ্গে বিয়ে না দিই, হয়তো আমার ছেলে কিছু করে ফেলবে, বা মেয়ের কথা ভেবে যে আমার মেয়েকে যদি এর সঙ্গে বিয়ে না দিই, তাহলে হয়তো আমার মেয়ে কিছু করে বসবে, হয়তো পালিয়ে যাবে, বা অন্য জায়গায় বিয়ে দিলে হয়তো সেখান থেকে চলে আসবে, হয়তো তারা সুখী হবে না। আর বেশিরভাগ বাবা মায়ের তো এখন একটাই ছেলে কারোর, বা একটা মেয়ে কারোর, যার জন্য পয়সারও অভাব নেই মানুষের। তাই তারা যদি ছেলে না চাকরি বাকরিও করে, তাহলে হয়তো ছেলেকে তারা নিজেরাই দাঁড় করিয়ে দিচ্ছে মেয়ের বাড়ির থেকে। আবার মেয়ে যদি পড়াশোনা করে, চাকরি বাকরি করে, সেটাও ছেলের বাড়ির লোকরা মেনে নিচ্ছে। তাই এখন প্রেমে কোনো বাধা নেই, কেননা বাবা মা নিজেরাই তো মেনে নিচ্ছে ছেলে মেয়েদেরকে। তাহলে আর বাধাটা কি করে হয়? যেখানে বাবা মাই মেনে নিচ্ছে, সেখানে তো পরিবারের আর কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। তো এখনকার বাবা মারাই আমি বলবো খুবই ভালো, কেননা ছেলে মেয়ের সুখের কথা ভাবে। ছেলে মেয়ে যদি একবার বিয়ে করে নেয়, তারপরে যদি তারা অসুখী হয় প্রেম করার পরে, তখন বাবা মা হয়তো মেয়ে বা ছেলের বলবে যে তুই তো নিজের জীবন নিজে বেছে নিয়েছিস, আমাদের কথা শুনিসনি, তাই তোর জীবনটা এরকম হয়েছে। যদি আমাদের কথা শুনে বিয়ে করতিস, তাহলে দেখতিস তোদের এই অবস্থা হতো না। কিন্তু প্রেমটা তো বলে কয়ে সময়ে আসে না, এরকমভাবেই প্রেম চলে আসে। আর প্রেম আসলে সেই প্রেমকে আটকে রাখার ক্ষমতাও কারোর থাকে না, কারণ মন যদি একবার দিয়ে দেওয়া যায়, তাহলে সেই মনটাকে আর আনা যায় না। জিনিসপত্র দিলে আবার ফেরত নেওয়া যায়, বা জিনিসপত্র কেউ কাউকে দিলে, আমাকে দিলে, বা একজন আরেকজনকে দিলে, সেটা হয়তো চেয়ে নেওয়া যায় বা তাকে দিয়ে দেওয়া যায়। কিন্তু মনটা যদি একবার কাউকে দেওয়া যায়, সেটা নিয়ে অন্য কারোর মনে বসানো খুবই কষ্টকর ব্যাপার। তো এইরকমভাবে আমাদের জীবন চলছে। আগেকার বাবা মারা কিছুতেই প্রেমটাকে মেনে নিত না, তাই মেয়েদের বলো ছেলেদের বলো খুবই কষ্ট হতো। হয়তো পরে তারা সে প্রথম ভালোবাসাটাকে ভুলতে পারে না, কিছুতেই ভুলতে পারে না। কোনো দিন কেউ প্রথম ভালোবাসা ভুলতে পারে না, প্রত্যেকটা ছেলে মেয়েই তাই। হয়তো বুড়ো বয়সেও তাদের সেই প্রেমের কথা মনে পড়ে, যতই সেই তার নতুন জীবন, তার বউকে নিয়ে সে যতই সুখে থাক, তবু কিন্তু সেই প্রথম প্রেম, প্রথম ভালোবাসার কথা কেউ কখনো ভুলতে পারে না, তাই কেউ ভোলেও না। তো এখনকার বাবা মাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, যে তারা তাদের ছেলে মেয়েদের কথা ভেবে তারা যে লাইনটা নিতে চায়, যে পথটা বাঁচতে চায়, সেটা বেছে নেয়।